শিবপুরাণের ১০টি অজানা তথ্য জানলে অবাক হবেন মহাদেবের অলৌকিক রহস্য। নমস্কার, হর হর মহাদেব। স্বাগতম সকলকে আমাদের জ্যোতিষ এবং ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো কেমন আছেন বন্ধুরা? সকলে আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই ভিডিওটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ভিডিও হতে চলেছে। শ্রাবণ মাসের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আনতে পারে বা উপকার দিতে পারে। আজকের ভিডিওটি আপনাদেরকে একটি শিক্ষাও দিয়ে যেতে পারে। শিবপুরাণের এই 10টি অজানা তথ্য জানলে আপনি অবাক হবেন মহাদেবের এই অলৌকিক রহস্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে আজকের ভিডিওটি বা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, কারণ বেল আইকনটি টিপে রাখার কারণে আপনাদের জন্য প্রত্যেকটি ভিডিও আমরা প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সত্যি সত্তর পৌঁছে যাবে, যাতে আপনাদের কাছে সেই ভিডিওগুলি পৌঁছে গিয়ে ভিডিওগুলি আপনারা আগে অতি সত্বর দেখে নিতে পারেন। নমস্কার, হর হর মহাদেব সকলকে। চলুন আবার একটি ভিডিও শুরু করি। তো বন্ধুরা, শিবপুরাণ শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি ভগবান মহাদেবের জীবন তত্ত্ব এবং সৃষ্টি এবং সাথে ধ্বংসের গভীর আধ্যাত্মিকতার শিকার ভাণ্ডার। আজ আমরা জানবো শিবপুরাণের 10টি কম অজানা তথ্য, যা অনেক ভক্ত জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অনেকটাই বিস্মিত করতে পারে, সত্যিই বিস্মিত করতে পারে। তথ্য নাম্বার 1, শিব আদিযোগী। আমাদের ভগবান মহাদেব এবং শিবই কিন্তু আদিযোগী। শিবপুরাণে ভগবান শিবকে আদিযোগী বলা হয়েছে। বিশ্বাস করা হয় তিনিই সর্বপ্রথম যোগের জ্ঞান মানব জীবনকে প্রদান করেন। সেই ক্ষেত্রে এই জ্ঞানটি অত্যন্ত প্রয়োজনীয় এবং শিবপুরাণ অনুযায়ী এই 10টি তথ্যের মধ্যে কিন্তু এই একটি তথ্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবের কোনো জন্ম নেই। ভগবান শিবকে অনাদি এবং অনন্ত বলা হয়, অর্থাৎ তার কোনো শুরু নেই, শেষও নেই। তিনি সময়েরও অতীত কিন্তু হয়ে থাকেন। ব্রহ্মা ও বিষ্ণুর পরীক্ষায় তৃতীয় তথ্যটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এক বড় তর্ক বিতর্ক এসেছিলেন। কেমন কে বড় তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অসীম জ্যোতি সম্ভরূপে শিব প্রকাশিত হলেন। কেউই সেই স্তম্ভের শেষ বা শুরু খুঁজেই পাননি। তাই কাহিনী শিবের অসীমত্বের প্রতীক হিসেবেও কিন্তু বলা হয়ে থাকে। তো তথ্য নম্বর 4, শিবলিঙ্গের প্রকৃত তথ্য। প্রকৃত অর্থ কি আছে? শিবলিঙ্গকে শুধু একটি পূজার প্রতীক নয়, বরং সৃষ্টি, স্থিতি এবং লয়ের চিরন্তন শক্তির প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। তথ্য নাম্বার 5, নন্দী শুধু বাহন নন। নন্দীর ভক্তি, ধৈর্য এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবেও দেখা হয়। তাই শিব মন্দিরে প্রবেশের আগে অনেক ভক্ত নন্দীর দর্শন করে তবেই ভগবান শিবকে দর্শন করতে চান। তথ্য নাম্বার 6, বেলপাতা কেন প্রিয় ভগবান শিবের? প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেলপাতার 3টি পত্র শিবের ত্রিশূল বা 3 শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই ভগবান শিবের শিব পূজায় এর বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে। এই গুরুত্বর ক্ষেত্রে এই ভিডিওটিও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য জানা, বেলপাতা কেন ভগবান শিবের এত পছন্দের। তথ্য নম্বর 7, ভস্ম ধারণের অর্থ। মহাদেবের শরীরে এই যে ভস্ম লেপনের অর্থ রয়েছে, এই ভস্ম যে রয়েছে এটার লেপন করার অর্থ হলো এই জগতের সবকিছুই একদিন ক্ষয়প্রাপ্ত হয়। তাই অহংকার ত্যাগ করে সৎ এবং ধর্মের পথে চলা শিক্ষা দেওয়া হয়েছে। তথ্য নাম্বার 8, মাথার চাঁদ কেন থাকে মহাদেবের?
চাঁদ সময় এবং পরিবর্তনের প্রতীক। শিবের জটায় চাঁদ থাকার অর্থ তিনি সময় এবং পরিবর্তনেরও ঊর্ধ্বে। তথ্য নম্বর 9, সাপের রহস্য। শিবের গলায় থাকা সাপ ভয়কে জয় করার প্রতীক। এটি আত্মনিয়ন্ত্রণ এবং শক্তিরও প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। তথ্য নাম্বার 10, মহাদেব সহজে প্রসন্ন হন। শিবকে ভোলানাথ বলা হয় কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি ভক্তির মূল্য দিয়ে থাকেন। ব্যয়িক আড়ম্বরের নয়, আন্তরিক এবং ভক্তি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উপসংহার হিসেবে আপনাদেরকে একটি কথা বলবো শেষে, প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শিব পুরাণের 10টি গুরুত্বপূর্ণ ও কম জানা বিষয় জানালাম। এগুলো আমাদের শুধু ধর্মীয় জ্ঞানই দেয় না, জীবনে বিনয়, আত্মসংযম এবং সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। আপনার কাছে কোন তথ্যটি, আজকের বিষয়ের মধ্যে কোন তথ্যটি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং আপনার মতামতটি লিখে জানাতে একদম ভুলবেন না, প্রিয় দর্শক বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আমাদের জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলটিকে। চলুন আজকের ভিডিওটি শেষ করব এখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে। আজকের মতন সকলকে বিদায় জানাবো। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।